এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন এবং আমার ভিডিও দেখছেন এবং পছন্দ করছেন। আজকের ভিডিওটা হচ্ছে কালকে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম যে নিচ গ্রহ বা ডেবিলিটেটেড প্ল্যানেট তোমার বার্থ চার্টে ভাঙ্গা যখন হয়ে যায় তখন তোমাকে কতটা বেস্ট রেজাল্ট দিতে পারে, এবং এটা সত্যি। ঠিক আছে, আজকের ভিডিওটাতে আমি এটার সেকেন্ড পার্ট বলছি। প্রবাবলি এটার উপর 3-4টে পার্ট হতে পারে, কিন্তু আমি সেই পার্টগুলোই বলবো যে ক্ষেত্রে আমি বেসিকের উপর দিয়ে যেতে পারবো। আমি চাই না যে আমার ভিডিওগুলো বেশি অ্যাডভান্স হয়ে যাক বা অন্যের বুঝতে অসুবিধা হোক, যেহেতু আমি চার্ট শো করতে পারছি না এখানে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি সিম্পল ওয়েতে তোমাদেরকে বোঝাতে, তোমাদেরকে শেখাতে, যাতে তোমরাও যাতে দেখতে পারো ইন ফিউচার। ওকে, দেখো মোটামুটি আমি তোমাদেরকে বলছি আমার নিচ গ্রহের উপর অলরেডি 3টে ভিডিও বানানো হয়ে গেছে। আজকেরটা নিয়ে চতুর্থবার হবে। এবার আজকে যেটা আমি ভিডিওটাতে বলবো এটা হচ্ছে নিচ গ্রহ দিয়ে তোমার যাকে বলে ধন যোগা, ধন প্রাপ্তি। নিচ গ্রহ দিয়ে এই হয় ওই হয়, ঠিক আছে, তার নিচে ভাঙ্গা হয়ে গেলে, নিচ ভাঙ্গা রাজযোগ হলে এই রেজাল্ট আসতে পারে, ওই রেজাল্ট আসতে পারে, এইটা এক্সপেক্ট করতে পারে, এই টাইমে, এই দশাতে, এই অ্যাক্টিভেশনে হবে, ঠিক আছে। বাট রিয়েলি তুমি শুনবে যে নিচ ভাঙ্গা বা নিচ গ্রহ দিয়ে ধনী যোগ তৈরি হতে পারে। ওকে, ধনী যোগ মিন্স ধন প্রাপ্তি কা যোগ। ওকে, সো এটা একমাত্র ডেবিলিটেটেড প্ল্যানেটই দিতে পারে। তো তারই আমি কিছু সূত্র বা ফর্মুলা আমি আজকে তোমাদেরকে বলবো। তোমরা যদি দেখতে পারো বার্থ চার্টে, নিজেদের চার্টে, তো তোমরাও এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবে। এবং আমি তোমাদেরকে এটা বলবো যে আদার্স বাকি চার্টেও তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, দেখতে পারো, ঠিক আছে, তুমি রেজাল্ট পাবে। একটু ট্রিকি হতে পারে, পুরো একদম যে যেরকম বলবো সেরকমই গিয়েই যে লাগবে তাহলেই হবে সেটা নয়। এখানে অ্যাস্ট্রোলজিতে তুমি তো জানো 100% করার জন্য তোমাকে আদার্স বাকি ক্রাইটেরিয়া ফ্যাক্টর তোমাকে দেখতে লাগবে, জানতে লাগবে, তাহলেই কি তুমি একটা সূত্রকে পুরোপুরি অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ প্রত্যেকবার ভুল হবে। ওকে, ভেদিক অ্যাস্ট্রোলজি ওই জন্যই একটু কঠিন হয়ে যায়। তো দেখো, সবার প্রথম মাথায় রাখবে, তোমরা যখন পড়াশোনা করবে, জ্যোতিষ নিয়ে যখন চর্চা করবে, একটা জিনিস মাথায় রাখবে, জ্যোতিষে চারের রাশি, যেটা হয় না, 4টে রাশি, চারের রাশি সবথেকে ইম্পর্টেন্ট হয়। যে কোনো রাজযোগ সে যেই কোনো গ্রহের দ্বারাই হোক না কেন, সেটা যদি চারের রাশিতে যদি হয়, চারের রাশি হচ্ছে ব্রহ্মা রাশি বলা হয়। আমি প্রবলি অনেক আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যারা দ্বিসাওয়াব আর স্থির রাশির মধ্যে ডিফারেন্সটা কী। চারের রাশি হচ্ছে ব্রহ্মা রাশি। ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টিকর্তা, যে তোমাকে শুরু করে। তো চারের রাশিতে যদি কোনো গ্রহ সে নীচ হোক বা উচ্চ হোক আর যাই হোক না কেন, বা যদি কোনো ওখানে রাজযোগ তৈরি হয় বা যদি কোনো ধানীযোগ তৈরি হয়, ফার্স্ট প্রায়োরিটি সবসময় চারের রাশিকে দিতে হয়। ইভেন যারা বিপিএইচএস বা শাস্ত্রা যারা রিয়েলি পড়েছে, যারা শাস্ত্রা রিয়েলি পাঠ করেছে অ্যাস্ট্রোলজিতে, সেখানে চারের রাশির বর্ণনা বেশি করে দেওয়া আছে। মুভেবল সাইন, মেষা, কর্কা, তুলা আর মকরা, এরিস, ক্যান্সার, লিব্রা অ্যান্ড ক্যাপ্রিকর্ন সবথেকে ইম্পর্টেন্ট। ওকে, অনেক রাজযোগ মুভেবল সাইন দিয়ে তৈরি হয়। তো আজকের জিনিসটা, এবং চারের রাশিকে কেন্দ্রস্থানা বলা হয়, তার মেন রিজন হচ্ছে এইটা। কালপুরুষ চার্টে চারের রাশি হচ্ছে কেন্দ্রস্থানা, এবং তোমরা মোটামুটি জানো, তুমি যেই লগ্নে জন্মাও না কেন, কেন্দ্র হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তো আজকে যে সূত্র বা আজকে যে জিনিসটা ডিকটামটা তোমাদের সাথে শেয়ার করব, সেই ক্ষেত্রে তোমার বার্থ চার্টে তোমাকে একটু দেখতে লাগবে। ওকে, 2 থেকে 3টে জিনিস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। নাম্বার 1, যদি কোনো গ্রহ প্ল্যানেট যখন তোমার চার্টে যখন নিচে থাকে, ওকে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ধনী যোগের মধ্যে পড়ে। যদি কোনো গ্রহ যদি বার্থ চার্টে যদি নিচে থাকে, যেই রাশিতে নিচ হচ্ছে সেই রাশির লর্ড, সেই রাশির লর্ড যদি সেই গ্রহকে যদি দৃষ্টি করে বা সেই গ্রহের সাথে যদি থাকে বা সেই গ্রহের থেকে যদি কেন্দ্রতে চলে যায়, তাহলে দিস ক্রিয়েট আ রিয়েল ধনী যোগা। দেখো, ধনী যোগা বলতে আমরা কী জানি, পরাশর ঋষিতে তোমার 2nd হাউস লর্ড, 11th হাউস লর্ড, ইফ দে আর কনজাংক্টেড অর অ্যাসপেক্টেড বাই দ্য 5th and 9th, হয়তো দ্বিতীয় স্থান, একাদশ স্থানের লর্ড যদি পঞ্চম নবমের সাথে যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে ধনী যোগা তৈরি হয়। ওকে, ফাইন। বাট আমি যে টেকনিকটা যে বলছি, সেই টেকনিকের মতে এই 2nd হাউস, 11th হাউস, এই 5th and 9th সাথে কম্বিনেশন যদি নাও থাকে,
তাও এই ধানি যোগা তৈরি হয়। ডেবিলিটেটেড প্ল্যানেট এনি হাউস, স্পেশালি যদি কেন্দ্রস্থানে থাকে সব থেকে ভালো হয়, মানে চার রাশিতে চারটে গ্রহই নিচ হয়। একটা হচ্ছে মঙ্গল কর্ক রাশিতে, শনি মেষ রাশিতে, বৃহস্পতি মকর রাশিতে, সূর্য তুলা রাশিতে। ওকে, তো যদি কোনো নিচ গ্রহ, স্পেশালি যদি মুভেবল সাইনে, যদি এই চারটে গ্রহের মধ্যে যদি এই চারটে রাশিতে যদি মধ্যে যে কোনো একটা গ্রহ যদি নিচ যদি বার্থ চার্টে থাকে এবং সেই রাশির অধিপতি গ্রহ যদি তার সাথে যদি কনজাংটেন্ট হয়ে যায় বা তার সাথে যদি দৃষ্টি সম্পর্ক তৈরি করে, গ্রহ দৃষ্টি নট রাশি দৃষ্টি আমি অন্য কোনো একদিন শেখাবো দুটোর ডিফারেন্সটা কী হয়। গ্রহ দৃষ্টিতে যদি থাকে বা তার থেকে যদি কেন্দ্রতে চলে আসে, দিস ইজ সামথিং কল দ্য টপ নচ ধান্য যোগা। যে কোনো চার্ট খুলে নাও, আমি বলে দিচ্ছি, ব্রুসলির চার্টে যাও, পেলের চার্টে যাও, ম্যারাডোনার চার্টে যাও, তুমি চার্টে যাও, মানে বিল গেটসের চার্টে যাও, পাবে। ওকে, তো গিভ মি অ্যান এক্সাম্পল। ধরো চলো কেন্দ্রের মধ্যে ধরো বৃহস্পতি নিচে আছে কাউর বার্থ চার্টে, ওকে, মকর রাশিতে, ঠিক আছে। বৃহস্পতি ধরো নিচেস্তে আছে এবং ভয় পাবে সবাই, হয়তো আমার বৃহস্পতি নিচে এই হবে। তুমি কি জানো, আমি দেখেছি যাদের বার্থ চার্টে বৃহস্পতি নিচেস্থ থাকে তারা সব থেকে ম্যাটেরিয়ালি সাকসেস হয়, তাদের কাছে ওয়েলথ বেশি আসে ফিনান্সিয়ালি, রাদার দেন দোজ হু হ্যাভ দ্য বৃহস্পতি ইজ ইন দ্য ক্যান্সার সাইন। উচ্চস্থ বৃহস্পতি থেকে নিচস্থ বৃহস্পতি ধন বেশি দেয়। সিমিলারলি উচ্চস্থ শুক্রের থেকে নিচস্থ শুক্র ধন বেশি দেয়। ওয়াই? বিকজ দিস ইজ সামথিং কল দ্য তত্ত্ব অফ দ্য রাশি। বৃহস্পতি নিচ হয় কোথায়? ক্যাপ্রিকর্ন, মকর রাশিতে। মকর রাশি ইজ আর্থ সাইন। শুক্র কোথায় নিচ হয়? নিচ হয় হচ্ছে কন্যা রাশিতে। কন্যা রাশি অলসো দ্য আর্থ সাইন। আর্থ মিন্স আর্থ, দ্য materials which you can touch and feel, which is your materialistic things, মানি, ওয়েলথ, যেগুলো আপনি টাচ করতে পারবেন, গাড়ি ফাড়ি হ্যান ত্যান। ওকে, সো ধরো বৃহস্পতি নিচ আছে, এবার বৃহস্পতি রাশির লর্ড কী হলো? বৃহস্পতি রাশি লর্ড হয়ে গেল তোমার শনি। ধরো যদি বৃহস্পতিকে যদি দৃষ্টি করে যে কোনো ঘর থেকে বসে, বা ধরো যদি বৃহস্পতির সাথে বসে থাকে, বা ধরো বৃহস্পতি থেকে যদি কেন্দ্রাতে যদি থাকে, কেন্দ্র মানে হচ্ছে 14710, দিস ইজ দ্য টপ নচ ধানি যোগা দ্যাট এনিওয়ান ক্যান হ্যাভ। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল ব্যারাক ওবামা। মকর লগ্ন, বৃহস্পতি লগ্নতে আছে উইথ স্যাটার্ন, নিচে ভাঙ্গা হচ্ছে কিন্তু, বিকজ এই প্ল্যানেটটা নিচে ভাঙ্গা করছে, কিন্তু এই নিচে ভাঙ্গার সাথে একটা এক্সট্রা ক্রাইটেরিয়া অ্যাড হয়ে যায়, সেটা নিচে ভাঙ্গা ধানে যোগা। প্রচুর শুনেছ নিচে ভাঙ্গা রাজ ভাঙ্গা নিচ যোগা, নিচ ভাঙ্গা যোগা, বাট দিস ইজ সামথিং কল দ্য নিচে ভাঙ্গা ধানি যোগা। ওয়েলথ, আমি কি বলবো, আনঅ্যাকাউন্টেড ওয়েলথ সরি দেয়। সেকেন্ড হচ্ছে, আমি আজ তিনটে জিনিস তোমাদের সাথে ডিসকাস করছি। ওকে, সেকেন্ড হচ্ছে, ধরো যদি তোমার বার্থ চার্টে কেন্দ্রাতে যদি কোনো নিচে গ্রহ থাকে, কেন্দ্রস্থানে 14710, তোমার লগ্না যেই ধরো ধনু লগ্ন, ওকে, ধনু লগ্নার থেকে কেন্দ্র ধরো কন্যা রাশি, যেক্ষেত্রে শুক্র নিচস্থ। ধরো যদি তোমার লগ্নার কেন্দ্রে যদি কোনো নিচ গ্রহ থাকে এবং সেই নিচে গ্রহ ধরো যদি নিচে ভাঙ্গা হয়ে যায়, যেইভাবে বললাম আর কি, কেন্দ্রাতে নিচে গ্রহ 14710 এবং নিচে ভাঙ্গা কী কী হয় আমি আগের দিনও ভিডিওতে বানিয়েছি, যাও গিয়ে দেখে এসো। এবং আজকে যেটা বলছি এটা, দিস ইজ দ্য ভেরি গুড ধানি যোগা। ফর এক্সাম্পল ধনু লগ্ন 10th হাউসে শুক্র নিচেস্থ। লোকে ভাবে ও মাই গড, আমার তো শুক্র নিচেস্থ, আমি কী করবো, আমি তো শেষ। নো, গো টু দ্য বিরাট কোহলির চার্টে যাও। ওকে, বিরাট কোহলির ধনু লগ্ন 10th হাউসে, ভিনাস ডেবিলিটেটেড। সি হিজ ওয়েলথ, তার ধন দেখো, বিকজ দিস ইজ, এটা সামথিং যেটা শাস্ত্র থেকে এসছে, সূত্র, BPHS, বৃহৎ পরাশর হোরা শাস্ত্র। ওকে, আদার শাস্ত্র আছে, ফর এক্সাম্পল উত্তর কালামিত্র। আমি যেটা সব থেকে বেশি প্রেফার করি সেটা হচ্ছে সর্বার্থে চিন্তামণি। ঠিক আছে, আমার কাছে প্রচুর আছে। সো যদি কেন্দ্রাতে যদি কোনো নিচে গ্রহ থাকে এবং সে যদি নিচে ভাঙ্গা হয়ে যায়, কেন্দ্রা দিস ইজ মানে 14710, যদি নিচে ভাঙ্গা হয়ে যায়, সেকেন্ড ধানি যোগা, মানে তোমার ধন প্রাপ্তি হবে। কখন হবে, টাইমিং কি, সবসময় মাথায় রাখবে, সেই নিচে গ্রহের সাথে কোনোদিনও হবে না।
দিস ইজ সামথিং কল দ্য সেন্ট ব্লেসেস সিনার। সেন্ট ব্লেসেস সিনার যখন আমি কোনোদিন যদি তোমাদেরকে দশাধ্যায় পড়াই, কোনোদিন যদি তোমাদের শেখাই ইন ফিউচার, বা যদি কোর্স করি, বা যদি কনজাংশন অফ দ্য প্ল্যানেট যদি শেখাই, তোমাদের ওখানে দেখবেন যেই প্ল্যানেটটা হেল্প করছে ওই প্ল্যানেটটা নিচ ভাঙ্গা করতে সেই প্ল্যানেটের দশাতে হবে। ধরো শুক্র আর বুধ একসাথে 10th হাউসে আছে, দশম স্থানে, শুক্র নিচ কন্যা রাশিতে, বুধ তাকে কী করছে, নিচে ভাঙ্গা করছে, তো দেন বুধের দশাতে তুমি সেই রেজাল্টটা পাবে, নট শুক্রের দশা। শুক্রের অ্যাক্টিভেশন ইয়ার্সে পাবে। দিস ইজ দ্য সামথিং ডিফারেন্ট। আই মিন, একটা হচ্ছে দশা, আরেকটা হচ্ছে অ্যাক্টিভেশন ইয়ার। যেই প্ল্যানেটটা তোমার নিচ ভাঙ্গা করছে তার মানে সেই প্ল্যানেটটা তোমাকে হেল্প করছে, তাহলে সেই প্ল্যানেটের দশাতে তুমি রেজাল্ট পাবে, নিচ ভাঙ্গা রেজাল্ট পাবে। কিন্তু ধরো যদি যে প্ল্যানেটটা নিচ আছে তার অ্যাক্টিভেশন ইয়ার, শুক্রের অ্যাক্টিভেটেড হয় অ্যাট দ্য এজ অফ 25 to 28, ওকে। মার্স নিচ হলে মার্স অ্যাক্টিভেশন ইয়ার 28 to 32, I believe, yeah, I think 32, 28 to 32 or 28 to 30, I have to check, okay. Mercury 32 to 36, from the 36 to 42 is the Saturn, 42 to 48 is a Rahu, and after the 48 is the Ketu, okay. So এটা হয়তো যদিও আজকে টপিক না, এ নিয়ে আমি কখনো নৈসর্গিক দশা নিয়ে আমি কখনো যেন ইন ফিউচার আমি ভিডিও বানাবো, বাট এটা হচ্ছে তার ইয়ে। থার্ড, এটা একটু অ্যাডভান্স। থার্ড পয়েন্ট হচ্ছে এটা একটু অ্যাডভান্স, তোমাকে নবাংশ কনসিডার করতে হবে, ওকে। অ্যান্ড দিস ইজ আ ভেরি বিগেস্ট রাজযোগ এনি ওয়ান ক্যান হ্যাভ। আমি আগেও বলছি, আমি আবারও বলছি, আমার ভিডিও কিন্তু তাদের জন্য যারা জ্যোতিষ লার্নার, নর্মাল পিপল, অলরেডি যারা ধরো নর্মাল ইউজার, তারা হয়তো চালিয়ে অলরেডি বেরিয়ে চলে গেছে, দেখছেও না বা শুনছেও না, কেন তাদের এটা কোনো খেদে কাজ নেই, সে শুনে কী করবে, তারা তো রুটি কাপড়া মাকান জানতে চায়, ওকে। বা শেখার পারপাসে আমি বলছি। থার্ড হচ্ছে যেই গ্রহটি ধরো নিচ আছে তোমার বার্থ চার্টে, সে নিচ যে কোনো হাউসে থাকতে পারে, দুস্থানাতে থাকতে পারে, ত্রিশাদারায়াতে থাকতে পারে, আপক্লিমা থাকতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। ওই যেই গ্রহটা ধরো নিচ আছে সেই গ্রহটা তো তোমার নবাংশ চার্টে কোনো না কোনো তো একটা রাশিতে বসে আছে, রাইট? যেই রাশিতে বসে আছে নবাংশ চার্টে, সেই রাশির অধিপতি গ্রহ যদি তোমার বার্থ চার্টে D1 চার্টে ধরো যদি কেন্দ্র ত্রিকোণে যদি থাকে, দিস ইজ দ্য বিগেস্ট রাজযোগা। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরো তোমার মঙ্গল নিচস্থ আছে, ধরো তোমার মকর লগ্ন, ওকে, ক্যাপ্রিকন অ্যাসেন্ডেন্ট, মঙ্গল তোমার 7th হাউসে সপ্তম স্থানে নিচস্থ, রাইট, ওকে। ধরো মঙ্গল তোমার ধরো সেই মঙ্গল তোমার নবাংশ চার্টে ধরো তোমার মকর রাশিতে বসে আছে, ওকে। এবার ধরো মকর রাশির অধিপতি গ্রহকে শনি, এবার শনি ধরো যদি তোমার D1 বার্থ চার্টে যদি কেন্দ্র ত্রিকোণে যদি থাকে, তাহলে এটা তোমার জন্য সব থেকে দারুণ বেনিফিশিয়াল। দ্যাট দিস ইজ সামথিং কল দ্য রাজযোগা, রিয়েল রাজযোগা। এটা মানে শাস্ত্রে তো বলা হয়েছে যে পার্সেন্ট রাজা তুল্য হবে, এটা অনেক সে গভর্নমেন্ট জবের কম্বিনেশনও পড়ে। অনেকে দেখো না আমার চার্টে, এর চার্টে তো এত নিচস্থ গ্রহ, তাহলে সে গভর্নমেন্ট জব, এত হাই পজিশন IAS IPS অফিসার কী করে হলো? অফকোর্স, বিকজ তুমি যদি শাস্ত্র পড়ে বলবে, সেখানে লেখা আছে যে তুমি পার্সেন্ট হায়ার পজিশনে যাবে, গভর্নমেন্টকে সার্ভ করবে, গভর্নমেন্ট মানে সরকারের সব থেকে প্রিয় হবে। তার মানে কি, তোমার এমন কোনো কাজ থাকবে যে ক্ষেত্রে তুমি একটা হায়ার অথরিটি পজিশন পাবে। তো দেখো নবম বার্থ চার্টে যেই গ্রহটা নিচস্থ আছে, যেই ঘরেই থাক না কেন, সেই গ্রহ যেই নবাংশতে বসে আছে, সেই নবাংশের অধিপতি গ্রহ যদি তোমার বার্থ চার্টে D1 চার্টে যদি কেন্দ্র ত্রিকোণে থাকে, খুব ভালো, খুব ভালো, কোনো চিন্তা করার দরকার নেই। দেন অ্যাগেন ওয়েন ইউ উইল গেট দ্য রেজাল্ট, যখন দশম 10th লর্ডের দশা যখন চলবে, এটার ক্ষেত্রে যখন 10th লর্ড দশমপতির যখন দশা চলবে বা লগ্নপতির যখন দশা চলবে, তখন তুমি সেই রেজাল্ট পাবে, ওকে। তৃতীয় নম্বর পয়েন্টটা হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের, যেহেতু এটার নবাংশ যেহেতু আছে, এটাকে রাশি তুল্য নবাংশ বলা হয় বা নবাংশ তুল্য রাশি। বাট কী করবো, মানে বলার দরকারের জন্য বলতে হচ্ছে। ইন ফিউচার হয়তো এটা হয়তো তোমরা বুঝতে পারবে যখন আরও ডে বাই ডে যখন আমি আস্তে আস্তে এগাবো, ওকে। সো যদি বার্থ চার্টে যদি নিচে আরেকটা জিনিস ধরো, যদি তোমার যদি 2nd লর্ড 11th লর্ড ধরো যদি ত্রিক স্থানে 6, 8, 12 যদি ধরো নিচস্থ হয়ে যায়, এটাও তোমার ধানি যোগা, ঠিক আছে। ধরো মিথুন রাশি, মিথুন লগ্ন, তো দ্বিতীয় পতি কী হলো, ধনপতি কে হলো, দ্বিতীয় স্থানকে ধনস্থান বলা হয়, কুটুম্ব স্থান, ধনস্থানা পতি গেল চন্দ্রমা ধরো 6th হাউসে নিচ হয়ে গেল তোমার স্করপিও সাইনে। তার মানে কি, 2nd লর্ড গোজ টু দ্য 6th হাউস, বাট ইটস দ্য ডেবিলিটেটেড। মাথায় রাখবে দুস্থানা 6, 8, 12 স্থানে নিচস্থ গ্রহ ভালো, সবসময় বেস্ট রেজাল্ট দেয়।
ওকে, আমি চাই না ভিডিওটা আরও ডেপথ হোক, বাট আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। প্রথম দুটো পয়েন্ট তো অ্যাকচুয়ালি ভালো লাগার কথা অ্যাটলিস্ট। তো নেক্সট টাইম আমি আরও অন্য জিনিস নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করো, সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। ওকে, নেক্সট টাইম আমি অন্য ভিডিও নিয়ে আসবো। টেক কেয়ার, বাই বাই।